নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু ঘটনা বলবো। ছোটোখাটো সমস্যাতেও গম্ভীর মহারাজ ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে পরামর্শ করতেন। একটি ঘটনা, তখনকার সময়ে বেলুর মঠে মিশন অফিসে দুজন অনিল মহারাজ কাজ করতেন। একজন অ্যাকাউন্টসের অনিল মহারাজ স্বামী শারদাত্মানন্দ এবং আরেকজন হলেন লয়ের ল সেকশনের অনিল মহারাজ স্বামী চিৎভাষানন্দ। মাঝে মধ্যেই গম্ভীর মহারাজ একজনকে ডাকতে বললে কাজের ছেলেরা অন্য অনিল মহারাজকে ডেকে দিত। একদিন গম্ভীর মহারাজ বিরক্ত হয়ে উঠে এসে এই রকম সমস্যার কি সমাধান হবে জিজ্ঞাসা করলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজকে। ভূতেশানন্দজি মহারাজ তৎক্ষণাৎ দুটি শব্দ নাম তৈরি করে বলে উঠলেন, একজন আনিল আর একজন নালিল। অর্থাৎ আনিল হলো অ্যাকাউন্টেন্সের আনিল আর নানিল হলো লয়ের অনিল। গম্ভীর মহারাজ এরপর তাদের এই নামেই ডাকতেন এবং আর ভুল হতো না। মহারাজ তাঁর অসাধারণ ধৈর্য ও সহ্য শক্তি গুরু স্বামী শারদানন্দজির কাছ থেকে পেয়েছিলেন। সঙ্ঘের কত ঝামেলা, কত ঝড়, কত সাধু ব্রহ্মচারী সমস্যার কথা তাঁকে শুনতে হয়েছে, কিন্তু কখনো অশান্ত বা অস্থির হতে দেখা যেত না। শান্তভাবে সব লক্ষ্য করতেন এবং যা করা কর্তব্য মনে করতেন স্বাভাবিকভাবে তাই করতে বলতেন। তাকে কখনো উত্তেজিত হতে কেউ দেখেনি। তাই পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজ বলতেন, কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু বলতে হলে ভূতেশানন্দজি স্বামীর কাছে পাঠাবে, আর বকাঝকা করতে হলে আমার কাছে পাঠাবে। সেই সময় মহারাজ বেলুর মঠে অন্যতম সহ সম্পাদক। দুপুরে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের উপনিষদ ক্লাস নেন পুরনো মিশন অফিসে, নিজের অফিস ঘরেই। সেদিন ছিল 15ই সেপ্টেম্বর, মাফ করবেন 15ই অগস্ট। ছেলেরা পাততাড়ি নিয়ে আসছে। মিশন অফিসের সামনে আসতেই গম্ভীরানন্দজি তৎকালীন সাধারণ সম্পাদক ছেলেদের দেখে সেই বাড়ির ওপর উড়ন্ত জাতীয় পতাকাটি দেখিয়ে ইঙ্গিত করলেন চলে যেতে। অর্থাৎ আজ স্বাধীনতা দিবস, ছুটি, ক্লাস হবে না। ভূতেশানন্দজি যথাসময়ে বই নিয়ে ছেলেদের আসার জন্য অপেক্ষা করছেন। পাশের ঘরেই থাকতেন গম্ভীরানন্দজি মহারাজ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মহারাজ গম্ভীরানন্দজিকে বললেন, বুঝলেন মশাই, ছেলেরা বুঝি আজ আর এলো না। গম্ভীরানন্দজি প্রচ্ছন্ন রাগ প্রকাশ করে বললেন, কেমন কথা, আপনি এসে বসে আছেন আর ওরা ক্লাসে এলো না? যোগাযোগ করুন প্রিন্সিপাল মহারাজের সাথে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ প্রিন্সিপাল মহারাজকে খবর পাঠাতেই তিনি জানালেন, গম্ভীরানন্দজি মহারাজই তো ওদের স্বাধীনতা দিবস বলে ছুটি দিয়ে দিয়েছেন। খবরটি পেয়েই মহারাজ হাসতে হাসতে গম্ভীরানন্দজির কাছে এসে বললেন, মশাই, আপনি দেখছি কম মশকরা জানেন না। বলেই গম্ভীরানন্দজি বললেন, আরে আপনি দেখছি হার্ড টাস্ক মাস্টার, মাস্টারিটা এখনও ছাড়তে পারলেন না। আজ স্বাধীনতা দিবস, ছেলেরা কোথায় একটু স্বাধীনতা ভোগ করে দুপুরে নাক ডাকবে, তা নয় আপনার উপনিষদ ক্লাস চলবে। বলে দুজনেই হাসতে হাসতে কি আহ্লাদই না প্রকাশ করেছিলেন। মহারাজের ক্লাস নিয়ে আরেকটি ঘটনা আছে। সেও একদিনের উপনিষদ ক্লাসের ঘটনা।
ব্রহ্মচারীরা সকলে মিলে যুক্তি করল স্বামী ভূতেশানন্দজি মহারাজের বইটি লুকিয়ে রাখবে। সাধারণত মহারাজের টেবিলের ড্রয়ারেই বইটি থাকত। মহারাজ আসতেই ছেলেরা বললেন, মহারাজ আপনার বইটি কিন্তু ড্রয়ারে নেই, হারিয়ে গেছে। মহারাজ তখন বললেন, খোঁজো খোঁজো। সবাই খুঁজতে লাগলো, এমনকি মহারাজের ঘরও খুঁজে আসা হলো। সবাই ফিরে এসে বললে, সকলে ভাবছে আজ তো আর পাঠ হবে না, ছুটি। মহারাজ ঠিক বুঝতে পেরেছেন। তিনি বললেন, আমার মনে হয় বইটি যেখানে আছে সেখানটা ছাড়া তোমরা সব জায়গাতেই খুঁজেছ। যাই হোক, আমার যা মনে পড়ছে তা থেকেই আজ আমরা কিছু আলোচনা করি বলে মহারাজ শুরু করলেন। পরবর্তী কয়েকটি শ্লোক সহ তাঁর সাংকর ভাষ্য যথাযথ স্মরণ করে এবং তার সুচারু ব্যাখ্যা করে মহারাজ ক্লাস শেষ করলেন। সেই ক্লাসের কয়েকজন পড়ুয়া পরবর্তী সময়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কিংবদন্তির মতো স্মৃতিশক্তি এবং জটিল অবস্থাকে সহজে সামলে দেবার অসাধারণ ক্ষমতার ঘটনা হিসেবে সেদিনের ঘটনাটিকে বহুবার আমাদের কাছে বিবৃত করেছেন। অন্য একদিনের ঘটনা, স্বামী পরাশরানন্দজির ভাষায়। মন্দিরে সন্ধ্যারতির পর আমরা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে মানে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে প্রণাম করতে যেতাম। সন্ধ্যারতির সময়ে পূজনীয় গম্ভীরানন্দজি, ভূতেশানন্দজি ও অলপী মহারাজকে নিয়ে প্রেসিডেন্ট মহারাজের কাছে প্রতিদিন কাজকর্মের আলোচনা করতে আসতেন। আমরা বন্ধ দরজার বাইরে অপেক্ষা করতাম। তাঁরা বাইরে এলে আমরা প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতাম। আমাদের কোনো কোনো দিন 10-15 মিনিটও অপেক্ষা করতে হতো। ফলে দরজার বাইরে আমাদেরও আলোচনা শুরু হয়ে যেত। প্রথমে নিচু স্বরে, ধীরে ধীরে স্বর উঁচু পর্দাতেও উঠে যেত। একদিন আমাদের আলোচনার শব্দমাত্রা বেশ উঁচু ডেসিবেলে উঠে গিয়েছিল। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বেশ রাশভারী গলায় বললেন, যেখানেই যাবে সেখানেই কথা আর কথা, এত কথা বলার কি আছে? গুরু প্রণাম করতে এসেছ, একটু চুপচাপ থাকতে পারো না? তার পিছনেই ছিলেন গম্ভীরানন্দজি মহারাজ। তিনি তাঁর পিঠ চাপড়ে বলে উঠলেন, চলুন তো মশাই, আপনি যেখানেই যাবেন সেখানেই মাস্টারি করবেন বলে মহারাজকে টেনে নিয়ে গেলেন। যাই হোক, আমরা প্রথমে লজ্জায় ও সংকোচে খুবই ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম। পরে গম্ভীর মহারাজের কথায় ভয় কেটে গেল। মুখে সবার হাসির রেখা ফুটে উঠল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের মহারাজের জীবনের এরকমই কিছু ঘটনা পাঠ করে শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।